1971 সালের কথা মনে আছে, যখন চোখের সামনে পাকিস্তান ভেঙে তৈরি হয়েছিল এক নতুন বাংলাদেশ। ঠিক 55 বছর পর 2026 সালের এই আগস্টে এসে পাকিস্তান কি আবারও ভাঙতে চলেছে? পাকিস্তান যখন ঢাকঢোল পিটিয়ে নিজেদের তথাকথিত স্বাধীনতা দিবস পালন করছে, ঠিক তখনই নিজেদের সার্বভৌমত্ব ঘোষণার মাধ্যমে বালুচিস্তান পালন করছে এক চরম কালো দিন। পাক সেনার উপর বালোচ লিবারেশন আর্মির একের পর এক আত্মঘাতী হামলা আর 11ই আগস্টকে বালুচিস্তানের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা পাকিস্তানের মসনদকে কতটা কাঁপিয়ে দিয়েছে জানেন আপনারা? 1948 সালে জিন্নার সেই চরম বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে আজকের এই আগুন, বালুচিস্তানের লড়াইয়ের পিছনে আসল গল্পটা আজ আপনাদের সামনে তুলে ধরবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। 2026 সালের 14ই আগস্ট পাকিস্তান যখন ঢাক ঢোল পিটিয়ে তাদের তথাকথিত স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই বালুচিস্তান জুড়ে পালিত হচ্ছে এক চরম কালো দিন বা ব্ল্যাক ডে। হ্যাঁ, বালুচ জনতার স্পষ্ট কথা, পাকিস্তানের এই তথাকথিত স্বাধীনতা তাদের জন্য কোনো আনন্দ নিয়ে আসেনি, নিয়ে এসেছিল পরাধীনতা, স্বৈরাচার আর শোষণের এক অন্ধকার অধ্যায়। আর সেই পরাধীনতার শৃঙ্খল ভেঙে টুকরো টুকরো হতে বসেছে পাকিস্তান। কিন্তু কেবলমাত্র কালো দিন পালন করেই থেমে নেই বালুচরা। সম্প্রতি বালোচ লিবারেশন আর্মি বা বিএল এর মতো স্বাধীনতাকামী সংগঠনগুলোর বীর যোদ্ধারা পাক সেনাবাহিনীর উপর যে ভয়ঙ্কর পাল্টা হামলা এবং অপারেশন চালিয়েছে, তাতে রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তর এবং ইসলামাবাদের মসনদের ঘুম উড়ে গিয়েছে। আধুনিক চীনা অস্ত্র আর বিরাট সেনাবল নিয়ে লড়াইয়ে নেমেও বালুচিস্তানের পাহাড়ি অঞ্চলের রীতিমতো নাকানি চুপানি খাচ্ছে পাক সেনা। পাক সেনাকে কোণঠাসা করে বালোচ জনতার পক্ষ থেকে এসেছে এক ঐতিহাসিক ঘোষণা। তারা জানিয়ে দিয়েছে, এখন থেকে প্রতি বছর এই 11ই আগস্ট দিনটিকে তারা বালুচিস্তানের আসল স্বাধীনতা দিবস হিসেবে পালন করবে। কিন্তু কেন এই 11ই আগস্ট দিনটিকেই বেছে নিল বালোচের লোকজন? এর পিছনে লুকিয়ে রয়েছে এক অখণ্ড ঐতিহাসিক সত্য। 1947 সালে ব্রিটিশ রাজপাট যখন গুটিয়ে যাচ্ছিল, তখন পাকিস্তান বা ভারত আনুষ্ঠানিকভাবে স্বাধীন হওয়ার অনেক আগেই, অর্থাৎ 1947 সালের 11ই আগস্ট কালাত রাজ্য তথা বালুচিস্তান নিজেদের একটি সম্পূর্ণ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল। তৎকালীন নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেই স্বাধীন বালুচিস্তানের খবর প্রকাশিত হয়। 14ই আগস্ট পাকিস্তান বা 15ই আগস্ট ভারত গঠিত হওয়ার আগেই বালুচিস্তান ছিল পৃথিবীর মানচিত্রে এক স্বাধীন দেশ। সেই গৌরবময় ইতিহাসকে স্মরণ করেই আজ বালুচরা 11ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করছে। এই বালুচিস্তানের মাটিতেই রয়েছে হাজার হাজার বছরের এক প্রাচীন এবং ঐতিহ্যবাহী ইতিহাস। ইসলাম আগমনের বহু আগে, প্রায় 7000 খ্রিস্টপূর্বাব্দে মেহেরগড় সভ্যতার মতো প্রাচীন মানব সভ্যতার বিকাশ ঘটেছিল এই বালুচিস্তানের মাটিতে। খ্রিস্টীয় 7ম শতাব্দী পর্যন্ত এই অঞ্চলে হিন্দু সেবা রাজবংশ শাসন করেছে। পরবর্তীতে সিন্ধুর হিন্দু ব্রাহ্মণ রাজবংশের অধীনেও ছিল বালুচিস্তানের বড় অংশ। গ্রিক ইতিহাসবিদ হেরাডোটাস এবং স্ট্রাবো তাদের লেখায় এই অঞ্চলকে গেদ্রোসিয়া হিসেবে উল্লেখ করেছেন। আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে পারস্যের সাম্রাজ্য সবাই দেখেছে বালোচ ভূখণ্ডের লড়াকু এবং স্বাধীন চেতা মনোভাব। তবে বালোচ সংস্কৃতির সবচেয়ে সুন্দর দিক কোনটি জানেন? পরবর্তীতে এখানে ইসলাম ধর্মের আগমন ঘটলেও এবং বালোচ জনগণ মুসলিম কনভার্ট হলেও তারা কখনো তাদের প্রাচীন ঐতিহ্য বা অসাম্প্রদায়িক মূল্যবোধকে বিসর্জন দেয়নি। আজও প্রতিটি বালোচ নাগরিক, তিনি মুসলিম হন বা অন্য ধর্মের, হিংলাজ মাতাকে নিজেদের পরম পবিত্র এবং শ্রদ্ধার স্থান বলে মনে করেন। পাকিস্তানের মরুভূমি এবং পাহাড়ের মাঝে অবস্থিত এই হিংলাজ মাতা মন্দির হলো সনাতন ধর্মের 51 পীঠের অন্যতম একটি মহাপীঠ। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এখানে দেবী সতীর ব্রহ্মরন্ধ্র বা মাথার অংশ পড়েছিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো, স্থানীয় বালোচ মুসলিমরা এই দেবীকে নানি বা নানি মা বলে ডাকেন। প্রতি বছর হাজার হাজার বালোচ মুসলিম এই মন্দিরের সুরক্ষা নিশ্চিত করেন এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে হিংলাজ মাতার দর্শনে আসা ভক্তদের সেবা করেন। এটাই হলো বালুচিস্তানের আসল বহুত্ববাদী এবং অসাম্প্রদায়িক কালচার। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ব্রিটিশ শাসনকালেও বালুচিস্তান সরাসরি ইংরেজদের অধীনে কোনো কালেই ছিল না। কালাত, মাকরান, লাসবেলা এবং খারান এই দেশের রাজ্যগুলো নিজেদের স্বায়ত্তশাসন বজায় রেখেছিল। আর 1947 সালে ইংরেজরা চলে যাওয়ার পর বালুচিস্তান সম্পূর্ণ স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু এখানেই ঘটে এক ঐতিহাসিক বিয়োগান্তক ঘটনা।
সেই সময় কালাতের শাসক অর্থাৎ খান অফ কালাত মীর আহমেদ ইয়ার খান ভারতের অন্তর্ভুক্ত হতে চেয়েছিলেন। তারা ভারত সরকারের কাছে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে বারবার বার্তা পাঠিয়ে ভারতের সঙ্গে যোগ দেওয়ার বা ভারতের সামরিক ও রাজনৈতিক সাহায্য পাওয়ার আকুল আবেদন জানিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরু সেই প্রস্তাব অত্যন্ত ঠান্ডা মাথায় প্রত্যাখ্যান করেন এবং বালুচিস্তানকে সাহায্য করতে অস্বীকার করেন। ভারতের এই চরম ভুল সুযোগ এনে দেয় মোহাম্মদ আলী জিন্নাহ এবং নবগঠিত পাকিস্তানের কাছে। স্বাধীন বালুচিস্তানের সঙ্গে পাকিস্তান প্রথমে একটি সমঝোতা চুক্তি সই করেছিল, কিন্তু 1948 সালের মার্চ মাসে জিন্নাহ এবং পাকিস্তানি শাসক গোষ্ঠী চরম বিশ্বাসঘাতকতা করে। পাক সেনাবাহিনী বন্দুকের নলে গায়ের জোরে স্বাধীন বালুচিস্তানকে দখল করে নেয়। বালুচদের সমস্ত স্বাধীনতা এক রাতে ছিনিয়ে নেওয়া হয়। জোর করে বালুচিস্তান দখলের পর থেকেই শুরু হয় পাক সেনাবাহিনীর অমানসিক বর্বরতা এবং দমন পীড়ন। নিজেদের স্বাধীনতার কথা বলতে যাওয়া একের পর এক বালুচ উপজাতীয় নেতা এবং স্বাধীনতা সংগ্রামীদের হত্যা করে পাকিস্তান। ইতিহাস সাক্ষী আছে, কালাতের প্রাচীন বালুচ নেতা প্রিন্স আব্দুল করিম যখন 1948 সালে প্রথম পরাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তাকে প্রতারণা করে বন্দী করা হয়েছিল। 2006 সালে পাকিস্তানের স্বৈরাচারী জেনারেল পারভেজ মুশারফের আদেশে 80 বছর বয়সী প্রবীণ বালুচ জাতীয়তাবাদী নেতা নওয়াব আকবর খান বুগটিকে ক্ষেপণাস্ত্র হামলায় চরমভাবে হত্যা করা হয়েছিল। এছাড়াও বালুচ আন্দোলনের অন্যতম পথিকৃৎ নওয়াব খাইর বক্সমারি এবং সরদার আতাউল্লাহ মেঙ্গেলকে জীবনের দীর্ঘ সময় জেলে বন্দী রেখে শারীরিক এবং মানসিক নির্যাতন চালিয়েছিল পাকিস্তানের সেনা শাসকরা। পাক সেনার কিল অ্যান্ড ডাম্প নীতির মাধ্যমে হাজার হাজার বালুচ বুদ্ধিজীবী, শিক্ষক এবং সাধারণ যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়, নিখোঁজ করে দেওয়া হয়। আর এই ঘটনা আজও চলছে। পাকিস্তান কেবল বালুচিস্তানের মানুষদের জীবনই নেয়নি, বালুচিস্তানের অঢেল প্রাকৃতিক সম্পদ যেমন গ্যাস, সোনা, তামা, খনিজ সম্পদ দিনের পর দিন লুট করে নিয়ে গেছে ইসলামাবাদে এবং তাদের বর্তমান মাস্টার চীনের হাতে তুলে দিয়েছে সেই সমস্ত সম্পদ। তৈরি করেছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি, যার মাধ্যমে খনিজ সমৃদ্ধ বালুচিস্তানকে সম্পূর্ণ নিঃস্ব করে দেওয়া হয়েছে। আর বিনিময়ে বালুচ জনতা পেয়েছে শুধু দারিদ্র, গুম, খুন, নির্যাতন আর অমানবিক অত্যাচার। তবে আজকের দিনে দাঁড়িয়ে বালুচদের এই লড়াই কেবল পাহাড়ে সশস্ত্র সংগ্রামের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই, এটি পৌঁছে গেছে আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চেও। বালুচ জাতীয়তাবাদীরা এখন বিশ্ব দরবারে সুসংগঠিত। প্রবাসী বালুচ নেতাদের হাত ধরে গড়ে উঠছে বালুচিস্তান গভর্নমেন্ট ইন এক্সাইল বা বালুচিস্তানের নির্বাসিত সরকার। বিশিষ্ট বালুচ রাজনৈতিক ব্যক্তিত্ব ডক্টর নায়লা কাদরি বালুচকে এই নির্বাসিত সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে বসানো হয়েছে। তিনি বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থায় বালুচিস্তানের স্বাধীনতা এবং পাক সেনার নারকীয় অত্যাচারের কথা তুলে ধরছেন। অন্যদিকে বিএল এর রাজনৈতিক এবং সামরিক দিশা দেখানোর ক্ষেত্রে বাসির জেব বালুচ এবং বিদেশে থেকে বালুচ ন্যাশনাল মুভমেন্টকে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর নাসিম বালুচ। বিশ্ব মানচিত্রে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় এরা আজ একজোট হয়ে লড়াই করছেন। বালুচদের এই ন্যায়সঙ্গত লড়াইকে আজ আন্তর্জাতিক মহলও গুরুত্বের সঙ্গে দেখতে শুরু করেছে। জাতিসংঘ থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা আজ বালুচিস্তানে পাক সেনাবাহিনীর অমানবিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন শহরে প্রবাসে থাকা বালুচরা পাকিস্তানের আসল মুখোশ খুলে দিচ্ছেন। আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে 1971 সালে যেভাবে পাকিস্তানের অত্যাচার থেকে বাংলাদেশ জন্ম নিয়েছিল, বালুচিস্তানের বর্তমান যা পরিস্থিতি, খুব শীঘ্রই বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানের এই সর্ববৃহৎ অংশটি খসে পড়ে এক নতুন স্বাধীন বালুচিস্তানের সূর্য উদিত হতে চলেছে। এক প্রতিবেশী এবং দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে এবং ভারতীয় হিসেবে আমরা বালুচ জনগণের এই ঐতিহাসিক এবং ন্যায়সঙ্গত স্বাধীনতা সংগ্রামকে পূর্ণ সমর্থন জানাই। যেসব বালুচ ভাই বোন নিজেদের ভিটে মাটি এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য পাকিস্তানের এই রক্তচোষা সেনা শাসকের বিরুদ্ধে লড়াই করছেন, তাদের এই লড়াই সফল হোক। পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামে যেরকম ভারতীয়দের পূর্ণ সমর্থন ছিল, সেরকম বালুচদের প্রতিও ভারতবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। আমরা আশা করি এবং বিশ্বাস করি পাক সেনার এই অত্যাচারী এবং শৃঙ্খলা খুব শীঘ্রই ভেঙে টুকরো টুকরো হবে এবং অদূর ভবিষ্যতে একটি স্বাধীন, সার্বভৌম এবং স্বাবলম্বী বালুচিস্তান বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। ভারতের পাশে থাকা বালুচিস্তানের এই স্বাধীনতার লড়াই নিয়ে আপনাদের কি মতামত? পাকিস্তান কি সত্যিই আবার 1971 সালের মতো খণ্ড বিখণ্ড হতে চলেছে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।